হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো আজকে আমার গরমের সিজনে এই পটল প্রথম এলো, তাই ভাবলাম আজকে আলু দিয়ে পটল দিয়ে ডিম দিয়ে রান্না করি। তাই প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিলাম। তারপরে তো ওই একই তেলে যেহেতু নুন হলুদ দেওয়াই আছে, সেই জন্য আলু আর পটলগুলো ভেজে তুলে নিলাম। খুব ভালো করে ভেজে নিয়েছি যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়, আর ভাজাটা ভালো হলে খেতেও ভালো লাগে। তো ওই তেলে তার খানিকটা তেল মিশিয়ে তাতে সাদা জিরে ফোড়ন দিয়ে আর কিছুটা মানে কুচনো পেঁয়াজ দিলাম, দিয়ে তাতে নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে একটু জল মিশিয়ে আর এই যে আমার কিছু মশলা পেস্ট করেই রাখি ফ্রিজে, যেমন এই পেঁয়াজ বাটা দিলে কি হয়, ঝোলের থিকনেসটা ভালো আসে, তো খেতেও ভালো লাগে। তো সেই জন্য আমি অল্প করে পেঁয়াজ বাটা দিই আর রসুন বাটা দিলাম। তো এই মশলাগুলো বেটে ফ্রিজে রেখে দিলে পরে অনেক দিন অবধি ভালো থাকে। তবু এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে, নুন আর তেল দিয়ে মেখে তারপরে রাখতে হয়, তাহলে অনেক দিন ভালো থাকে। তো যাই হোক, এবার আমি গুঁড়ো মশলাগুলো, বেসিক যে হয় মশলাগুলো, সেগুলো মিশিয়ে দিলাম একে একে করে। যেমন নুন তো আগেই দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়োগুলো মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে পরে এরপরে ভাজা মানে আলু আর পটলটা দিয়ে খুব ভালো করে কষে নেব, যতক্ষণ না মানে মশলা দিয়ে তেল বেরোচ্ছে। তো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে তো এর মধ্যে এই গরম জল করে রেখেছিলাম, গরম জল দিচ্ছি। গরম জল দিলে পরে রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে আমি যদিও এই সবজিটা প্রেশার কুকারেই দিয়ে দেবো, কারণ প্রেশার কুকারে দিলে কি হয়, টাইমটাও কম লাগে আর রান্নাটাও মানে সবজিগুলো সুসিদ্ধ হয়, তাতে খেতেও কিন্তু ভালো লাগে। তো আমি প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নামিয়ে দিলাম, একটা সিটি দিয়ে নামিয়ে দিলাম। তো এই যে আমার রেডি হয়ে গেল আলু পটল দিয়ে ডিম দিয়ে তরকারি। তো এই যে দেখতেই পাচ্ছেন, পটলগুলো কিন্তু খুব গলে যায়নি, আবার এদিকে সেদ্ধও হয়েছে ভালো মতন, আর গোটা গোটাই আছে, আর আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে। তো আশা করি আজকে রেসিপিটা ভালো